আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চরমনাইয়ের সাথে বিএনপির জোট হতে যাচ্ছে নাকি জামাতের সাথে জোট হতে যাচ্ছে? সম্প্রতি আপনারা বিভিন্ন সংবাদ দেখতেছেন যে জামাত এবং চরমনাই সহ ইসলামিক দলগুলোর একটা জোট হচ্ছে এবং তাদের মধ্যে আসলে শক্তিশালী একটা জোট হচ্ছে। ঠিক এই অবস্থায় হঠাৎ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চরমনাইতে যান এবং তাদের সাথে রাজনৈতিক কী কথাবার্তা হয়েছে সেটা অবশ্যই মিডিয়ার সামনে এই দুই দল থেকে যতটুকু প্রকাশ করা হয়েছে ততটুকুই আমরা জানি। আর বিএনপির মহাসচিব এই চরমনাইতে যাওয়ার কারণে আসলে এমন একটা পরিস্থিতি বা এমন একটা সংবাদ আসলে প্রচার হচ্ছে যে শেষ পর্যন্ত কি চরমনাই বিএনপির সাথে জোট করতে যাচ্ছে কিনা, বা এই যে এতদিন যাবৎ আমরা শুনে আসলাম যে চরমনাই এবং জামাত সহ একটা ইসলামিক জোট, এটার এগেনিস্টে আসলে চরমনাই কি আসলে বিএনপির সাথে জোট করবে কিনা। দেখেন, আমি ইসলামিক রাজনৈতিক দলগুলো সম্পর্কে যতটুকু বুঝি আর যতটুকু জানি, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমনাইয়ের যে দল, এই দলের রাজনীতির ব্যাকগ্রাউন্ড এবং রাজনীতির পলিসি যদি আপনি একটু অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন যে চরমনাই অন্তত কমসে কম আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, এই দুটো দলের সাথে সরাসরি তারা জোট করবে না বা জোট করতে যাবেও না। চরমনাই যদি সেকুলারিজম কোনো দলের সাথে যদি জোট করে তাহলে সেটা কিন্তু করবে শুধুমাত্র জাতীয় পার্টির সাথে, এবং জাতীয় পার্টির সাথে চরমনাইয়ের আদর্শিক বা বিতর্কত সম্পর্ক অনেক ভালো এবং সেটা ঐতিহাসিক, একেবারে হুসাইন মোহাম্মদ এরশাদের আমল থেকে। এবং এই দুইটা দলের সম্পর্ক আসলে উপরে দিয়ে যাই থাকুক না কেন, ভিতরে ভিতরে এই দুইটা দলের অনেক ভালো সম্পর্ক রয়েছে। অতএব চরমনাইয়ের যে রাজনীতি এবং রাজনীতির যে ধরন, এই ধরনের সাথে শুধুমাত্র যদি আপনি কখনো দেখেন যে জাতীয় পার্টি এবং চরমনাইয়ের একটা জোট হচ্ছে, এই সংবাদ যদি আপনার সামনে আসে তাহলে সেই সংবাদটাকে আপনি মোটামুটি বিশ্বাস করতে পারবেন। এর বাইরে প্রকাশ্যে কখনো আওয়ামী লীগ অথবা বিএনপি এই দুইটা দলের সাথে চরমনাইয়ের জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা মনে করেছিলাম যে জামাত এবং চরমনাইয়ের জোট হওয়াও আসলে সম্ভব না, কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে এমন দিকে যাচ্ছে যে জামাত এবং চরমনাই সহ একটা ইসলামিক দলগুলোর একটা জোট হতে যাচ্ছে, এটা মোটামুটি দেখা যাচ্ছে। এখন সেটা আসলে শেষ পর্যন্ত কতটুকু টিকে আমার সন্দেহ রয়েছে, কিন্তু এটা হতেও পারে। এর কারণ হচ্ছে যারা চরমনাইয়ের সমর্থক, এরা কিন্তু চায় যে এই চরমনাই দলটা জামাতের সহ ইসলামিক দলগুলোর একটা শক্তিশালী জোট হোক। এটা চরমনাইয়ের সমর্থকদের প্রায় 95% সমর্থক কিন্তু এটা চায়। অতএব এই সমর্থকদের চাওয়াকে আসলে যদি প্রাধান্য দেয় চরমনাই, তাহলে জামাতের সাথে জোট করতে তারা হয়তো বাধ্য হবে। যদিও আমি মনে করি যে চরমনাই জামাতের সাথে জোট করতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করবে, বা তারা কিন্তু অনেক হিসাব কিতাব করবে, তাদের রাজনীতির ভবিষ্যৎ নিয়েও তাদের চিন্তা করার বিষয় রয়েছে। কারণ আমি মনে করি যে চরমনাইয়ের রাজনীতি ছিল জামাত বিরোধিতা, এখন যদি তারা একবার জোট করে তাহলে ভবিষ্যতে আর তাদের যে জামাত বিরোধিতার যে স্লোগান, এটা দফে টিকবে না। তাই আমি মনে করছি যে চরমনাই জামাতের সাথে জোট করলেও অনেক হিসাব কিতাব করে তারপর জোট করবে। আর বিএনপি চরমনাইকে আসলে কি তাদের দলে বেরানোর জন্য গিয়েছে? আমার সেটাও মনে হয় না। কারণ বিএনপির ভালোভাবে জানে যে চরমনাইকে তাদের দলে অন্তর্ভুক্ত করা যাবে না। আর যদি সত্যি চরমনাই যদি বিএনপির সাথে জোট করে তাহলে চরমনাইয়ের ভবিষ্যৎ রাজনীতি একেবারে মুখ থুবড়ে পড়বে বলে আমি মনে করি, এবং চরমনাইয়ে যারা সমর্থক রয়েছেন তারা চরমনাইকে আর ভালো চোখে দেখবে না। অতএব চরমনাই বিএনপির সাথে জোট করা আদৌ সম্ভব না, তারা জামাতের সাথে জোট করার সম্ভাবনা রয়েছে। যদি এরকম হয় এবং বিএনপি এটা বুঝে শুনে, তাহলে চরমনাইয়ের কাছে কেন গেল? দুটা কারণ হতে পারে। যেমন চরমনাইয়ের যে পীর সাহেব বা চরমনাই দলের পক্ষ থেকে বিএনপিকে যেই ভাষায় সমালোচনা করা হয়, এত কঠোর ভাষায় আসলে অন্য কোনো দল সমালোচনা করে না। হয়তো এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপির পক্ষ থেকে তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই জন্য পাঠিয়েছে যে অন্তত চরমনাইয়ের সাথে যদি বিএনপির একটা সুসম্পর্ক রাখে এবং তাদের মধ্যে যদি একটা জায়গায় ঐক্য হয়, তাহলে অন্তত প্রকাশ্যে এভাবে বিএনপির বিরোধিতা করবে না চরমনাই। আরেকটা কারণ হতে পারে যে বিএনপির সাথে যদি আসলে এই ইসলামিক দলগুলোর একটা প্রতিদ্বন্দ্বিতা হয়, এটা কিন্তু বিএনপির জন্য ভালো কিছু বয়ে আনবে না। অতএব জামাতকে দুর্বল করার জন্য হয়তো, যাতে চরমনাই এবং জামাতের মধ্যে যাতে আসলে একটা ঐক্য তৈরি হতে না পারে,
বা যাতে এই ঐক্য তৈরিতে আসলে কিছুটা হলেও মনস্তাত্ত্বিক বাধা প্রদান করতে পারে, সেই উদ্দেশ্যেও বিএনপি যেতে পারে। এর বাইরে অন্য কোনো কারণ নাই। আর বিশেষ করে বিএনপির সাথে চরমনায়ের জোট হওয়ার বা একসাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার কোনো সম্ভাবনা নেই, আমি চরমনায়ের রাজনীতি যতটুকু বুঝি। অতএব এই জিনিসটা অবান্তর যে চরমনায় তুমি কার, বিএনপির নাকি জামাতের, এই কথারও কোনো ভিত্তি নেই বলে আমি মনে করি। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।